বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমর্থনে বিভিন্ন নেতৃবৃন্দের জনসংযোগ। তরুণ বিশ্বাস, কলকাতা। আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন শ্যামপুকুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমর্থনে শ্যামপুকুর নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নেতৃবৃন্দরা বলেন, আগামী 29 এপ্রিল 2026 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপির প্রার্থীকে বিজয়ী করার জন্য শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন, একবার সুযোগ দিন, বিজেপিকে ভোট দিন। বাংলায় দরকার উন্নয়নের রূপকার, বিজেপি সরকার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। যেভাবে সন্ত্রাস অত্যাচার হচ্ছে, মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা বিকাশ ও সবকা হিসাব। হিসাব তো হবেই। 4 মে পর এক একজনের হিসাব হবে। যারা নিজের ভূমিকাটা ঠিকভাবে পালন করছেন না, এই নির্বাচনে হিসেব হবে। আর 4 মে এই রাজ্যে পদ্ম ফুল ফুটতে চলেছে গণদেবতার আশীর্বাদে। তার মধ্যে এই শ্যামপুকুরবাসী প্রমুখ ভূমিকা হবে। অভয়ার বিচারের স্বার্থে প্রমুখ ভূমিকা পালন করবেন এখানকার শ্যামপুকুরবাসী। কেন কি এই নির্বাচন শুধু বিজেপি সরকার করার নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে বাংলাকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন। তাই এই নির্বাচন প্রত্যেক সনাতনীয় হিন্দুকে জিততে হবে। আপনাদের সরকার এলে সর্বপ্রথম কি ভালো কাজ স্টার্ট করবেন? আমাদের সরকার এলে নারীদের নিরাপত্তা আমাদের প্রমুখ কাজ থাকবে। রাস্তাঘাট গুলো যে ভাঙা অবস্থায় পড়ে আছে, পথশ্রী নামে টাকা বরাদ্দ করে উন্নয়নটা করছেন নিজের বাড়িতে, নিজের পরিবারে, সেখান থেকে মুক্ত করা হবে। আর কুমোরটুলি শিল্পীদের যে স্বপ্নটা আছে দীর্ঘদিন ধরে পূরণ হয়নি, সেই স্বপ্নটা পূরণ করা হবে। কুমোরটুলি উন্নয়ন প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর একজন ডাক্তারের বিধানসভায় একটা ভালো হাসপাতাল নেই। মানুষ অসুস্থ হলে বাইরে তাদেরকে যেতে হয়, বাইরে যেতে হবে না, আপনাদেরকে কোনো বাইরে যেতে হবে না। আর যেইভাবে জনকর্মীদেরকে দীর্ঘদিন ধরে অবহেলা সহ্য করতে হয়েছে, বিজেপি এলে তাদেরকে শ্রম কার্ড দেওয়া হবে, যাতে তাদের আগামী প্রজন্মে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সামাজিক সম্মান সুনিশ্চিত থাকে। অনেক কিছুই আছে, বস্তিতে লাইট নেই, জল নেই, উন্নয়ন নেই, তারা আবর্জনায় নোংরায় থাকতে বাধ্য, সেটা হবে না। তাদের সুস্থতা, তাদের শিক্ষা, সব কিছু সুনিশ্চিত করা হবে। এটা আমার নয়, এটা বিজেপির গ্যারান্টি, এটা মোদিজির গ্যারান্টি, এটা অমিত শাহর গ্যারান্টি। উন্নয়ন হবে। 26টা রাজ্য বিজেপিকে সুযোগ দিয়েছে আর উন্নয়ন করার সুযোগ দিয়েছে। আপনারাও দিন, একবার বাংলাকে উন্নয়ন পথে নিয়ে যেতে সহযোগিতা করুন, বিজেপিকে ভোট দিন। উন্নয়ন হবে, এটা বিজেপির গ্যারান্টি, এটা মোদিজির গ্যারান্টি, এটা অমিত শাহর গ্যারান্টি, এটা পূর্ণিমা চক্রবর্তী ग्यारंटी। निर्भय होकर वोट करेंगे भारतीय जनता पार्टी के समर्थन में। आप हमारे दर्शकों को कुछ अपील करना चाहेंगे? मैं दर्शकों से ये अपील करना चाहूंगा कि 29 तारीख को वो सुबह सुबह निकले और निर्भय होकर के भारतीय जनता पार्टी के समर्थन में अपना मतदान करें। श्याम खंडेलवाल। ধন্যবাদ। এতে চালাচ্ছে মোদি সরকার, তো আপনি কি এইবারে মোদি সরকারের সাথে? যখন পুরো ভারতবর্ষে মোদির সঙ্গে আছে, তো বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার মনে হয় এবার তো নিশ্চয়ই বাংলার মধ্যে মোদি সরকার আসতে চলেছে। যেহেতু দিদির গভর্নমেন্ট এত চিটিংবাজি, এত কাটমানির গভর্নমেন্টের উপরে ডিপেন্ড হয়ে গেছে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা কাটমানির একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। তো আমার মনে হয় আর এই গভর্নমেন্ট যে কাটমানির স্টেজের উপরে দাঁড়িয়ে আছে, সে একদিন এই স্টেজটা পড়তেই হবে। সেই তারিখটা ডিসাইড হয়ে গেছে 4 মে। সেই স্টেজ আর ওদের ভার সামলাতে পারবে না, স্টেজ ভেঙে পড়বে। মাটি দেখতে হবে, মাটির স্বাদ নিতে হবে, তাছাড়া সম্ভব না। আপনার নাম? আমার নাম সানি সিং, আমার কলকাতা।
उम्मीदवार है। श्रीमती पूर्णिमा चक्रवर्ती जी के प्रभावी प्रचार से जनता जनार्दन मतदातागण अपना निर्णय ले चुके हैं। अब की बार श्यामपुकुर विधानसभा में जोरदार परिवर्तन होगा और बदलाव की अपेक्षा को रखते ऐतिहासिक जीत को दर्ज करेंगी। यहाँ की भारतीय जनता पार्टी के उम्मीदवार लोगों के करीबी, जो जनता से रूबरू होती है, हमेशा हर विषय को लेकर सभी के साथ मिलती है और जनता से संपर्क में रहती है। पूर्णिमा चक्रवर्ती जी को जनता ने मन बना लिया है और अधिक से अधिक वोट देकर ऐतिहासिक जीत दर्ज करेगी पूर्णिमा जी। धन्यवाद। आपका नाम? जी, मेरा नाम मनोज माली। तो इस बार लगता है कि बहुत अच्छी संख्या में मतदान होगा और हर कोई अपना मतदान का प्रयोग करेगा। आप किसको मतदान देंगे? मैं जरूर भाजपा को दूंगा, क्योंकि भाजपा 20-20 राज्य में सरकार चला रही है। मोदी जी का हमने नेतृत्व तो देखा है। जब 20-20 राज्य की जनता मोदी जी को सपोर्ट कर सकती है तो बंगाल क्यों नहीं करेगा। और बंगाल को एक बार मौका देना चाहिए। नहीं अच्छा लगेगा फिर बदल देना, 5 साल में आपको मौका मिलेगा। बंगाल में इतना सब कुछ हुआ है, आतंक हुआ है, लोग दुखी हुए हैं। तो एक बार हमारा भी है कि एक बार यहाँ पे भाजपा की सरकार आए और भाजपा अपना काम करके दिखाए। जो अपना एक मोटो लेके चलती है ना कि नेशन फर्स्ट, तो वो हमको सबको अपील करता है वो चीज, चाहे ये देश के लिए कुछ करेगी। धन्यवाद।